হ্যালো বন্ধুরা, দেখো আমরা বেরিয়ে পড়েছি এই বৃষ্টির মধ্যে। কোথায় যাচ্ছি বলো তো? বলবো পুরো ভিডিওটা দেখো, অবশ্যই বলবো। যাই হোক, তোমরা কেমন আছো সবাই বন্ধুরা বলো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আসলে আমরা এই ঝড় বৃষ্টির মধ্যেও যাচ্ছি ডাক্তার দেখাতে। ডাক্তার দেখাতে না, রিপোর্ট করতে যাচ্ছি। ডাক্তার দেখানো আগে রিপোর্ট করব, তারপর ডাক্তার দেখানো। তবে আজকে না, আমাকে আরও রিপোর্ট করতে দিয়েছে, ওগুলো করব তারপরে। যাই হোক, দেখো এই বৃষ্টির মধ্যে প্রচুর বৃষ্টি হচ্ছিল। আমি ছাতা ধরে দেবো, ক্যামেরা ভালো করে করতে পারছিলাম না, তাও চেষ্টা করলাম একটু ক্যামেরাটা করার, ভিডিওটা করার। তো আমরা দুজনে বাইক নিয়ে ও চালাচ্ছিল, তোমাদের দাদাভাই চালাচ্ছিল, আমি পেছনে ছাতা ধরেছিলাম, আর রেনকোট পরেছিল। যাচ্ছিলাম, যেতে যেতে দেখছিলাম পুরো রাস্তাটা পুরো ফাঁকা, শান্তশিষ্ট একদম। আর এত বৃষ্টি হচ্ছে, তার মধ্যে বৃষ্টির মধ্যে বাড়ি থেকে বেরোনো যায় না, তবু কী করবো, তো রিপোর্টটা করতেই হতো। তো দেখো এখানে মানে আমাদের বাড়িটা একটু রাস্তার থেকে একটু ভেতরে, তো সেখান থেকে মেইন রাস্তায় যেতে গেলে একটু টাইম লাগে। তো এখানে সেই মানে বাঁশবাগান, অনেকটা জায়গা ধরে বাঁশবাগান, আম বাগান একটু রয়েছে, সেখানটায় সেটা পার করে আমরা যাচ্ছিলাম। সেটা মেন রাস্তার থেকে, মেন রাস্তা ওই সামনে গেলেই মেন রাস্তা, মানে ওখানে এক মিনিট কি 1.5 মিনিট মতো লাগবে মেন রাস্তায় যেতে। তো তারপরে গেলাম মেন রাস্তায়, উঠবো। ওঠার আগে এখানে একটা লোকনাথ ঠাকুরের মন্দির আছে। ভালো করে ভিডিওটা করতে পারলাম না, তবু তো যেটুকু পেরেছি এই বৃষ্টির মধ্যে। ফোন ভিজে যাচ্ছিলো, মানে আমি ধরতেও পারছিলাম না। তো দেখো রাস্তাটা কীরকম ফাঁকা, একদম পুরো ফাঁকা। তো ছাতাটা হাওয়াতে উড়ে যাচ্ছে। তো এবার গেট পার হতে হয়। তো গেট পার হওয়ার সময় আমার ক্যামেরাতে জল ঢুকে গেছিলো, ওর জন্য ফটোটা আবছাবছা এসেছে। গেট পার করে এসেই দেখো ক্যামেরা আবছাবছা হয়ে গেছে, ফোনে জল ঢুকে গেছিলো। তারপরে দেখো তোমাদের দাদাভাই মানে ছাতাটা সামনের দিক থেকে উড়ে যাচ্ছিলো বলে ও সামনের দিক থেকে ধরেছিল। এখন আরও বেশি বৃষ্টি হচ্ছে। তো দেখো এটা হচ্ছে বাজারেও দেখো, মানে এটা হচ্ছে আঁশতলা আর কি, যে হাট হয় না আঁশতলায়, সেই হাটের আগে আর কি। তো ভাবলাম দেখি দোকানগুলোতে আর কি, দেখি মানে কোনো দোকানেই সেরকম কোনো লোকজন নেই, ঠিক আছে। দেখো আমাদের সবার জীবনেই তো কষ্ট থাকে, তবুও তার মাঝখান থেকে এখন আমাকে আর কি যেতেই হলো। তো দেখো এটা একটা নতুন আর কি শপ তৈরি হচ্ছে আঁশতলাতেই। তারপরে যাচ্ছিলাম, যেতে যেতে এখন আমরা উঠবো মেন হাইরোডে। হাইরোডে ওঠার আগে আর দেখো তোমাদের দাদাভাই কিন্তু মানে বাড়ি থেকে যখনই বেরোয় না কেন হেলমেটও সঙ্গে করে নিয়েই বেরোয়, হ্যাঁ, কোনো সময় হেলমেট ছাড়া আর কি যায় না। তারপরে দেখো বৃষ্টির মধ্যেও মানে খুব কষ্ট করে আমাদেরকে যেতে হয়েছে। তারপরে দেখো আমরা এখন ওই চুন্নি যে ব্রিজটা আছে না রানাঘাটে, ওই চুন্নি নদীর যে ব্রিজটা, দেখো চুন্নি নদীর একটু আগে। তো দেখো ওই সাইড দিয়ে ওই রাস্তাটা চলে গেল একদম কৃষ্ণনগরের দিকে রাস্তাটা, আর এইটা যাচ্ছে আমরা রানাঘাটের বাইপাস ধরে। তো মেন রাস্তায় ওঠার পরে এখন এই ব্রিজটার উপরে রয়েছি। তবে কত জল, বৃষ্টিতে এত জল হয়ে গেছে না, প্রচুর জল হয়ে গেছে। তোমাদের ভালো করে দেখাতে পারলাম না, কিন্তু প্রচুর জল হয়ে গেছে। দেখো রাস্তাতে কত জল, মানে ব্রিজের নিচ দিয়ে মানে সাইড দিয়ে যেতে হয়, নিচের আমরা নামছি। দেখো কত জল, সামনে গেলে দেখবো মানে এত জল, মানে প্রচুর জল। দেখো এর মধ্যে দিয়ে মানে চাকা, আমাদের বাইকের চাকা, তোমার দাদাভাইয়ের বাইকের চাকাটার মানে অনেকটা ঢুকে গেছিলো। দেখো টোটোতেই দেখে বোঝা যাচ্ছে।
তো প্রচুর জল হয়ে গেছিলো। দেখো তোমাদের আবার পেছনটা আমি ঘুরিয়ে দেখিয়ে দিলাম আর কি, মানে এত জল হয়ে গেছে। দেখো এইখানেও প্রচুর জল হয়ে গেছে, মানে ব্রিজটার নিচে এই দিক দিয়ে চলে গেলো রানাঘাট স্টেশনে। এখন আমরা যাব ওই তোমার আঙুলিয়া হসপিটাল আছে না, এই শেডের নিচে দিয়ে যাচ্ছি এখন। গিয়ে ওই আঙুলিয়া হসপিটালের আগে আমরা যাব। দাঁড়াও তোমাদেরকে দেখাবো। ওর দেখো সবজির মার্কেটে দেখো কত মানুষ বসে আছে, যাদের হয়তো এই সবজি বিক্রি করেই তাদের সংসার চলে। আজ বৃষ্টির দিনে দেখো তারাও সমস্ত সবজি নিয়ে বসে আছে। প্রকৃতির কী নিয়ম, তাই না বলো? দেখো সবাই কীরকম সবজি নিয়ে বসে আছে। এগুলো হয়তো বিক্রি না করতে পারলে ওদের হয়তো সংসার চলবে না, এমনটাই হয়তো হবে। ঠিক আছে, কারণ আমিও একজন চাষি বাড়ির মেয়ে, তো ওর জন্যই আর কি বুঝতে পারি যে চাষি মানুষদের কতটা কষ্ট হয়।